রমজান মাসে নতুন জন্ম নিয়ে ওরা মসজিদে যায় না, কিন্তু পশ্চিম আকাশে যেই নাকি চাঁদ দেখা যায়, কোন জায়গায় যে থাকে, মাগরিবের নামাজ পড়েনি কিন্তু তারাবির সময় আর মসজিদে জায়গা হয় না। আল্লাহর ওলিরা সব উঠিস। হানা বলে তো এখানে জি ভাই, তাহলে নামাজি তুমি মাগরিবের সময় পড়ো নাই, চাঁদ দেখার জন্য ব্যস্ত ছিলে, সেই নাকি তারাবির সময় হইল, ঈশার সময় হলো, এখন আর উযুখানায় জায়গা নাই, মসজিদের ভিতরে জায়গা নাই, উপর তলা নিচের তলা বাইরে আর জায়গা নাই। মসজিদের মুসল্লিরা যারা কন্টিনিউ নামাজ পড়ে তারা বুঝতে পারে নাই আল্লাহর ওলিরা আজকে আসবে। কি কথা কোন ঠিক না বেশি? আর সেই জ্ঞানজাম থামাইতে থামাইতে তারাবির নামাজ শুরু করতে 10 মিনিট দেরি হয়ে যায়। কারণ 1 বছর পরে মসজিদে ঢুকি ধরা বিরাট ব্যস্ত, এই কর ও বলতে তো কর, এ থামাই ও থামাই, সর্বোচ্চ ইমাম সাহেব বিরক্ত হয়ে বলছে 10 মিনিট পরে জামাত হোক, আপনারা একটু ঠান্ডা হন। কি ঠিক নাকি? বড় কষ্টের সাথে বলছে আমরা আজকে নামধারী মুসলমান, জুমার নামাজটাও পড়ি না, তারা বসে আছি জান্নাতের আশায়, সারা সপ্তাহ নামাজ নাই, জুমার নামাজের খবর নাই। ও আল্লাহ, বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। ওরে বাবা, উনি ঈদের মাঠে যে সামনের কাতারে বসছে, তাও চাই নামাজ একটা ঘাড়ে দিয়ে, আর যদি পারে তাহলে সুন্নতের রুমাল একটা দেশে ঘাটে, টুপি নতুন মাথায়, নতুন গায়ে জামা দিয়েছে, সব ভালো কাজ, মারহাবা, নতুন জামা পরা সুন্নাত, মারহাবা, আতর লাগাইছে সুন্নাত, মারহাবা। হুজুর বলেছে, আল্লাহর নবী বলেছেন, ঈদুল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নাত, তাই মিষ্টি খেয়ে গেছেন, এটাও সুন্নাত, মারহাবা। ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছেন, খুব ভালো কাজ। ও ভাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ঈদের নামাজ আপনাদের এলাকায় সকালে হয় না বিকেলে হয়? আমরা তো কলকাতায় সকালে পড়ি, এখানেও সকালে হয়, তাহলে তো মিলে যাচ্ছে। শোনেন, তাহলে আমার সাথে মিলে গেল, আমরা পশ্চিম বাংলা কলকাতায় সকালে নামাজ পড়ি, ঈদের নামাজ। আপনারাও বলছেন আমরা আসামের মানুষ ঈদের নামাজ পড়ি সকালে, মাশাআল্লাহ। ঈদের নামাজ আমরা পড়ি 2 রাকাত, আপনাদের গোয়াকে এলাকায় কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ, 2 রাকাত নেই ভাই। তাহলে সত্য মিলে গেল। এখন আমি 3 নম্বর প্রশ্ন করছি, একটা মাসালা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? ওয়াজিব। একটু জোরে বলেন। ওয়াজিব। কেউ কেউ বলছে না, বলছে হুজুর মনে নেই, অনেকদিন পড়িনি তো। ঈদের মাঠে হুজুর বলে দেয়, তাই মুখস্থ করে থাকে। হুজুর বলে 6 তাকবীর শহীদ ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পেছনে আদায় করছি, আল্লাহু আকবার। বলছি সেইভাবে হুজুর মনে মনে বলি, তাই ওইভাবে বেটি তাকাই। এখন যখন হুজুর বারবার আল্লাহু আকবার বলে, তখন ডানি ভাবে তাকাই, কি আর কি করছে। কি কথা বলে, ভুল বললাম না ঠিক বললাম? ও নামাজি ভাই, তুমি আল্লাহর গোলাম নাকি নফসের গোলাম? তুমি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? আমার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। আমরা যদি ইবাদত করি, সেই ইবাদতটা আল্লাহর খুশির জন্য হয় না। বড় কষ্টের সাথে বলছি ভাই, ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ 2 রাকাত সকালবেলা পড়ি, আমার সাথে মিলে গেল। এখন আমি আপনাদের সামনে বলছি, ঈদের মাঠে মনে করেন উপস্থিত আপনারা আছেন, ভাই ঈদের নামাজ পড়া ওয়াজিব, ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? একটু জোরে বলেন। তো ফজরের নামাজ পড়ো না, ঈদের মাঠে আসলো কেন? ফজরের নামাজের খবর নাই, ঈদের মাঠে আসতে গেল। জোহরের নামাজ পড়ো না, আগের দিন ঈদের মাঠে আসতে গেল। আগের দিন মাগরিব পড়ো না, ইশা পড়ো না, ঈদের মাঠে আসতে গেল। আপনি হয়তো কারণটার জবাব দেবেন, হুজুর এতদিন বুঝতে পারি নাই, কিন্তু জবাবটা এমনটা হয়, হুজুর আমরা মুসলিম সমাজ, আমরা আবার একটা মুসলিম পরিবারে বসবাস করি। আমি যদি ফজরের নামাজে না যাই, আমার বাবা নামাজে যায়, বুড়ো আসে, যৌবনকালে পড়ে যায়, এখন বুড়ো হয়ে গেছে, ঘুম আসে না, তাই মসজিদে যায়।
হুজুর মসজিদে ফজরের সময় যুবক মানুষ পাওয়া